স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ সারোয়ার হোসেন রুবেল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা বাসাস কেন্দ্রীয় কমিটি, এবং সভাপতির দায়িত্ব পালন করেন বেলাল ই বাকি ইদ্রিসি, সভাপতি, বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা বাসাস কেন্দ্রীয় কমিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নুল আবেদিন ফারুক, প্রধান আলোচক হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ সহ অনেকে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার বেগম জিয়ার উপর মিথ্যে মামলা দিয়েছিলেন এবং তাকে 10 বছরের জন্য সাজা দেওয়া হয়েছিল। বারবার তার চিকিৎসার জন্য আবেদন করলেও খারিজ করা হয়েছিল। হাসিনা নেই আর তাদের নেত্রী চিকিৎসার জন্য লন্ডন যেতে পেরেছেন। তিনি আরো বলেন, আজকের বাংলাদেশ সাধারণ মানুষের বাংলাদেশ এবং সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, যাতে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে। প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব জয়নুল আবেদিন ফারুক, সাবেক এমপি ও চেয়ারপারসনের উপদেষ্টা বিএনপি। তিনি বলেন, দীর্ঘ 7 বছর পর বেগম জিয়ার তার ছেলের সাথে দেখা হবে। যে লন্ডনে তার যেতে এত বাধা ছিল, আজ তারাই বেগম জিয়ার পাসপোর্টে ভিআইপি লিখে দিয়েছে। তিনি ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে আরো বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান সার্থক দেখতে চাইলে নির্বাচন দিয়ে যোগ্য দলের নিকট ক্ষমতা তুলে দিতে হবে। তিনি সংস্কার করাতে আপত্তি জানাননি, কিন্তু আগামী রোজার আগে সকল আওয়ামী লীগ নেতাকর্মীদের আইনের আওতায় আনতে বলেন। 16টি বছর শেখ হাসিনা বাংলাদেশকে তছনছ করে দিয়েছেন। আপনি বামে বসা 200 অধিক মামলা, আয়নাঘর, হিন্দুস্তানের দালালি, পানির ন্যায্য সেনানা, হিন্দুস্তানের সাথে অমূলক যেসব চুক্তি, ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ভারতের নত জানো, ভারতের কাছে হওয়া, এগুলার বিরুদ্ধে যখন বেগম জিয়া তার দল সোচ্চার, তখনই নেমে আসতো মামলা হামলা। সেই মামলা হামলাকে ভয় না করে 16টি বছর আমরা আজকে গণতন্ত্র ফেরত পেয়েছি। বলে যেতে চাই, যদি ডক্টর ইউনূস আপনার সহযোগীরা বাংলাদেশে আমার মায়ের বুক যারা খালি করেছে, 16 বছর যে আন্দোলনের আমরা রূপরেখা সৃষ্টি করে 36 দিনে ছাত্র জনতার যে বিপ্লব, সেই বিপ্লবকে যদি সমুন্নত রাখতে চান, অনতি বিলম্বে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করুন। 169 জন ডিসিএসপি এখনো জীবিত আছে। কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে, মঈনের চেয়েও কঠিন, ফখরুলের চেয়েও কঠিন। 5 মাস অতিবাহিত হলো, কি ধৈর্য বিএনপির! এই ধৈর্যের কারণেই তো 16 বছর তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে আন্দোলনের সূচনা এবং এই সরকারের পতন 5 আগস্ট। সে ধৈর্যের ফল কালকে পেয়েছেন। জনতা দাঁড়িয়ে আছে, বসে আছে, ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, শুধু ভোটের তারিখের দরকার। তাই ষড়যন্ত্র রুখতে হবে ডক্টর ইউনূস। আমরা 50 বছরেও রাজনীতিবিদরা নাকি সংস্কার করতে পারি না। রাজনীতি কাদের জন্য? রাজনীতিবিদ দোষ তিনি থাকতেই পারে, কিন্তু হাসিনার মতো কথা বলার দরকার নাই। সংস্কার করেন, আগামী রোজার আগে সমস্ত আওয়ামী সিন্ডিকেটকে আইনের আওতায় আনা। যদি পেঁয়াজ, মুড়ি আর কাঁচা মরিচ না কিনতে পারি, তাহলে খোকন মুগ্ধ কেন রক্ত দিল আমি জিজ্ঞাসা করতে চাই। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনাকে আমি সম্মান করি, আপনার প্রতি আমার শ্রদ্ধা অপরিসীম। আপনিও মুক্তিযোদ্ধা, আমিও মুক্তিযোদ্ধা। কেন এখনো সিন্ডিকেটের কয়েকজনকে আইনের আওতায় আনা হলো না? এই ভয়টা দেখান। মানুষ আপনাদের বিশ্বাস করেছে, আরো করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে যাবেন, চিকিৎসার জন্য যাবেন।
কোনো কর্মসূচি কিন্তু দেওয়া হয় নাই, কোনো নেতাকর্মীকে থাকার জন্য দেওয়া হয় নাই। সমস্ত নেতৃবৃন্দ অথবা আমি কালকে যেটা দেখেছি, আমাদের নেতা কর্মীর চেয়ে সবচেয়ে বেশি দেখেছি সাধারণ পাবলিকের অংশগ্রহণ ছিল গতকালকে বেশি। এটার প্রমাণ রেখেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জিয়াউর রহমান পরিবার বাংলাদেশের মানুষের কাছে অবস্থান নিয়েছেন, পৃথিবীর মানুষের কাছে অবস্থান নিয়েছেন। তার প্রতি এই যে তার প্রতি যে মহব্বত, তার প্রতি যে একজন দেশপ্রেমিকের প্রতি যে স্বীকৃতি, সেই স্বীকৃতি গতকালকে রাত্রে লক্ষ লক্ষ লোক সব অবস্থানে তারা বিমানবন্দর পর্যন্ত অবস্থান নিয়েছেন। সুরভি জান্নাত লাবণ্য, জিবিসি টিভি, ঢাকা।